না নবদ্বীপের কিছু ব্রাহ্মণ তর্করত্ন তর্ক চূড়ামণি এসেছে প্রভুর সাথে হরিনাম করতে, কিন্তু তারা তো হরিনাম করার জন্য আসেনি। তারা দিনদার ওই গৌর হরির নামে নিন্দা করে, চর্চা করে, কুৎসা রটায়। তারা কি হরিনাম করবে? তাই তারা প্রবেশ করতে পারল না। নিমাই হরে নিমাই, একটি বার দরজা খোলো, আমরা তোমার সাথে হরিনাম করব। নিমাই, প্রভু আমার হরিনামে মত্ত। ওই পাপি তাপি লোকের ডাক শুনতে পেলেন না, তাই তারা বদনাম করতে শুরু করে দিল। কীর্তন শুনি তারা জলিপুরি মরে, জলিপুরি মরে, শিবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে, নানা যুক্তি করে। প্রধানিত হয়ে গেল ব্রাহ্মণগণ। এই নিমাই কীর্তন করছে আর যত নষ্টের গোড়া হচ্ছে শ্রীবাস। ওই শ্রীবাসকে সাহেস্তা করতেই হবে। তাহলে দেখুন, একদিকে হচ্ছে হরিনাম আর বাইরে হচ্ছে বদনাম। এটাই তো হয়, একদিকে সুখ একদিকে দুঃখ, একদিকে অন্ধকার একদিকে আলো। ভেতরে হচ্ছে হরিনাম আর বাইরে প্রভুর নামে বদনাম। কোনটা জয় হবে গো? বদনামটা জয় হবে না হরিনামের জয় হবে? হরিনামের জয়। তাই তারা নানা রকম কথাবার্তা বলতে লাগলো। বুঝলি, আমি হলাম তর্করত্ন, আরেকজন বলছে আমি হলাম তর্ক চূড়ামণি। তাহলে নবদ্বীপে এই নিমাইয়ের বারবারান্ত বন্ধ করতেই হবে। এর উপায় না শিবা সঙ্গনে হরিনাম বন্ধ করতে হবে।